নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অন্নশাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 15 অক্টোবর 2025। দিনটি হচ্ছে বুধবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সম্মানহানি আশঙ্কা রয়েছে, কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ পাওয়ার আনন্দ, পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ। সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভ আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন, পেটের সমস্যা দেখা দিতে পারে। বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট। পড়াশোনার জন্য শুভ পরিবর্তনের যোগ। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। মা বাবার সঙ্গে জরুরি বিষয় আলোচনা। ব্যবসায় লাভের যোগ। দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরি স্থানে জটিলতার জন্য চিন্তা। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাড়তে পারে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ করতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারে। নয়তো ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। বুদ্ধির ভুলে জন্য ক্ষতি হতে পারে। ব্যবসা কর্মচারীর সঙ্গে বিবাদ। বন্ধু বাড়িতে বন্ধু সমাগমনের খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটু জন্য রক্ষা হবে। নিজের বুদ্ধি বিপদ থেকে উদ্ধার লাভ। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা। মিথুন রাশি পর আসছে হচ্ছে কর্কট রাশি। মিথ্যা বদনাম থেকে সাবধান। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তির খোঁজ। উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। কর্কট রাশির পর আসছে সিংহ রাশি। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। কুকথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষ চর্চা আনন্দ লাভ। শরীরে কষ্ট বৃদ্ধি। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতির আশঙ্কা। টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক। ব্যবসায় ব্যয়ের আশঙ্কা। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রত্যেক কাজে বাধা আসতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখে দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করে দেবে। নিজের কাজের প্রতি গর্ববোধ। চর্চালায় ভোগান্তি আশঙ্কা রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ব্যবসা বিবাদের যোগ থাকলে লাভ বাড়তে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরে পরে ব্যবসায় ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাই ভালো হবে। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আইনি ঝঞ্ঝাট পর্যন্ত যেতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি বাড়তে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। তুলার পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা। ব্যবসায় অর্থভাবের যোগ। প্রেমে বিবাদ বা বিচ্ছেদ দেখাচ্ছে। বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। কোনো অসৎ কাজের জন্য অনুতাপ। কর্মসংস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান। বৃশ্চিক রাশির পর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে আর্থিক সুবিধা পেতে পারেন। কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি। সেবামূলক কাজে আনন্দ লাভ। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারে।
বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন, শুভ কাজে সাফল্য, পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন, কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে, প্রয়োজনীয় বিষয় দ্রুত এগিয়ে যান। মকর রাশি এবার আসছি। সকলের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে, শিক্ষকদের জন্য ভালো খবর, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ, স্থির কোনো কাজে শান্তি পেতে পারেন, শত্রুদের থেকে সাবধানে থাকুন, কোনো আশা নষ্ট হতে পারে, সম্পত্তি ব্যাপারে চিন্তা বৃদ্ধি, কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, স্বামীর আবদার পূরণ করতে হতে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য, কোনো মহিলার জন্য আনন্দ লাভ, নেশা থেকে ক্ষতির আশঙ্কা, ব্যবসায় ভালো কিছু করতে পারে, চাকরি স্থানে উন্নতি যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, ব্যয় বাড়তে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, শারীরিক কষ্ট অবহেলা করবে না, আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে আয়, কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন, কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট, ব্যবসায় কাজে আনন্দ পাবেন, বিয়ের যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ করতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে, আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ, সামাজিক সুনাম লাভ, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা, চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে। মীন রাশি মানে 12টা রাশি মেষ থেকে মীন রাশি পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব রাশিফলগুলো একটুখানি মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই আপনাদের রাশিফল অবশ্যই মিলবে। সবাই ভালো থাকবেন।